শাড়ি পরবো, যেমন পরি আর কি। তুমি হলুদ শাড়ি পরো, আর সবাইকে বলে দিও হলুদ শাড়ি পরতে। আমি নিজেও একটা হলুদ শাড়ি পরবো, কেমন? ঠিক আছে। তুমি এরকম ঝুলিয়ে বসে আছো কেন? খিলখিলের মাকে ফোনটা করো, ওদের তো গোছাতে সময় লাগবে, বিয়ের তো বেশি বাকি নেই। সবাইকে শরবত দিয়ে দাও, অনুষ্ঠান শরবত না কেন? হ্যাঁ, তুমি নাও। না মা, আমি তো এবারে কিছু খাইনি, আমি তো নিজে রান্না করে খাই। বারবার আমাকে সেদো না, তোমাকে বারবার না বলতে আমার খারাপ লাগে, তোমারও খারাপ লাগে। ঠাম্মাকে দিয়ে দাও, তুমি খেয়ে নাও। হ্যাঁ, আমি তো পৃথিবীর সব থেকে খারাপ। সব থেকে খারাপ হবে কিন্তু তুমি একেবারে দারুণ মেয়ে, খুব ভালো মেয়ে, তাও তো নয়। কতবার বলেছিলাম ছোটবেলা থেকে দাদাকে রেখে শেখ, লেখাপড়াটা শেখ, সেসব কথা শুনেছো? কোনদিন কানে তুলেছো তুমি? মাস্টার ছিল নাকি কোনোদিন একটা? নাকি সব বই ছিল? আচ্ছা ঠিক আছে, এখন এসব পুরোনো কাসন দেখে তো কোনো লাভ নেই। এই তো দাদা কটা মাস্টার ছিল রে, আর কটা বই ছিল? এতে ওর কাছ থেকে বই টই নিয়ে পড়ে এত ভালো রেজাল্ট করেছে। আর তুই কি করেছিস? হ্যাঁ, বড় বড় কথা বলছি, লজ্জা করে না? দাদার মাথা আমার মাথা এক নয় মা, আর সবার মাথা কোনোদিনও এক হয় না। হ্যাঁ, তোমার মাথা তো বদবুদ্ধি ভরা, সবার মাথা এক হবে কি করে বলো? চলে যাব, চলেই তো যাব, দেখবে অনেক দূর চলে যাব, তখন বুঝবে যে বাড়িতে তো একটা মেয়ে ছিল। এত দূর চলে যাব না, তখন চোখের সামনে দেখতে ইচ্ছা করলেও দেখতে পাবে না, তখন বুঝবে কষ্ট কি। আচ্ছা, এরকম করে কথা বলার কোনো মানে আছে? মায়ের সব কথা ধরতে নেই, মায়ের সব কথা ধরতে নেই। তোর মা তোকে খুব ভালোবাসে। এই পৃথিবীতে যদি কেউ তোকে সব থেকে বেশি ভালোবাসে ভাই, সে তোর মা। তোর মা, এটা মনে রাখবি। আর এইসব কথা বলিস না, শুনতে ভালো লাগে না। চলে যাবো, চলে যাবো, চলে যাবো। কোথায় চলে যাবি আমাদের ছেড়ে? কি বলো তো? আরে আমাদের খারাপ লাগে না, আমাদের কষ্ট হয় না? হ্যাঁ? এই তো আমার চারজন মিলে ছোট্ট সংসার ছিল আমার। হ্যাঁ, এখন আমি এসে গেছি না, ওই জন্য হয়তো ভাবছি যে ওর আদরের ভাগটা কমে গেছে। তুমি এই বাড়ির মেয়ে ছিলে, আর চিরকাল এই বাড়ির মেয়ে থাকবে। বৌমা, এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। হ্যাঁ, তুলি আমার মেয়ে, কিন্তু ও চলে যাবে, কিন্তু তোমাকে আমি মেয়ের মতনই দেখি। হ্যাঁ, তুমি যদি অন্যায় করো তখন তুমি আমার বৌমা হয়ে যাবে, কিন্তু যতক্ষণ না তুমি অন্যায় করছো, তুমি কিন্তু আমার। কেমন লাগছে? শাড়িটা খুব ভারী, এত ভালো মুখে কথা বলবো না, কিন্তু বলতে বাধ্য হয়েছি। এতটা শাড়িটা ভারী না, পরে যে একটু মানে ড্যান্স করবো বা কিছু করবো এসব কিচ্ছু করে, এটা এত ওয়েট যে করা যায় না। উফ, হয়েছে। আজকে শ্বাসটা কেমন হয়েছে? নষ্ট করো না মা, বলছি যে আমার মেয়ে তো বলে ভিডিওর থেকে তোমাকে সামনাসামনি ভালো লাগে বেশি, বলে বেশি সাজগোজ করি না তো। কষ্ট হয়ে যাচ্ছে আর কি। একটা সময় নাকি ভালো দেখতে ছিলাম, কিন্তু এখন আর কোথায়। এখন সত্যি কথা বলতে মুখ চেনা যায় না, অনেকটা পাল্টে গেছে, অনেক অনেক পাল্টে গেছে। সংসার করতে করতে সব শেষ। সারাদিন খাওয়া নেই ঠিক সময়, ঘুম নেই ঠিক সময়, সবসময় দুশ্চিন্তা, নানান চিন্তা, এটা এটা ওটা সেটা নানান চিন্তা চিন্তা করে করে সব শেষ। এটা কী হবে, ওটা কী হবে, সেটা কী হবে। কদিন অসুস্থও গেলাম, 7-8 দিন ধরে অসুস্থ হয়ে যাচ্ছি। বেশি লাফালাফি, ডক্টর বলেছে একটু বেশি লাফালাফি করতে না। তাহলে সম্ভব নাকি, মোটা হয়ে যাচ্ছে। 2-5 দিন যাক, তারপরে আবার এক্সারসাইজটা হালকা হালকা করে করবো বলেছে, 15 দিন পর থেকে করতে। আচ্ছা, তোমার ওই রাবড়ি টাবড়ি সব এনে দিয়েছি। আর ছোটু আসবে, ছোটু বউ নিয়ে আসবে, একটু দেরি হবে কিন্তু আসবে। আমার অ্যাকচুয়ালি না মাঝখানটা একটু ভয় পেয়ে গেছিলাম, একটা অন্য কারণ থেকে ভয় পেয়ে গেছিলাম। আরও বলে না দুশ্চিন্তা শেষ নেই মানুষের, অজানায় দুশ্চিন্তা, এটা বোকা বোকা বুদ্ধি। আমার বোকাই আছি বলেই যাই হোক
ঠকায়, অনেক ঠকায় লোকে, যে ঠকালে ঠকাবে, যে ঠকাবে ঠকাবে, আমার যেটুকু ভাগ্যে আছে সেটুকুই হবে। আমিও ঠিক বুঝিনি কি বলতে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, একজনের ছোট্ট বাচ্চা, এই তিন বছরের বাচ্চা, তার নাকি ক্যান্সার। আচ্ছা বলুন তো, 3 বছরের বাচ্চার কটা টিন টাইম আছে, কতটুকু, একটু বলতে গেলে বাচ্চাটা এত কিউট দেখতে না। ওরা আমার হাজব্যান্ডের বন্ধুর মানে ছেলে, ও জন্মের পর থেকে একটু দোষ ছিল, সমস্যা, মায়ের পেটে থাকাকালীন একটু সমস্যা ছিল। আজকে বলছে ক্যান্সার। আমার শুনে না এত খারাপ লেগেছে। আমি আরও বলছিলাম বাবাকে, বাচ্চাটাকে দেবেন আমাকে, আমার তো একটি মেয়ে আছে, আর আমি তো খুব বাচ্চাদের খুব ভালোবাসি, বাচ্চাদেরকে খুবই ভালোবাসি, যার জন্য পাখি, কুকুর, ডগি ফগি এইসব নিয়ে আমি ম্যাক্সিমাম থাকি। সকালবেলা এখন আবার কি হয়েছে, একটা কাক এসে কা 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 করে ঘুম ভাঙায় আমাকে 7টার সময়। হ্যাঁ, 7টা থেকে আমি যদি বলে একটু পরে আসিস বাবা, একটু ঘুমাচ্ছি, একটু ঘুমাতে দে না বাবা, একটু পরে আসিস, ঠিক 8টার সময় এসে কা 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 বলে, কা বলে না মা বলে, যায় না মা। এটা মানে আমরা তো মমতার ব্যাপার, খালি কা 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 করে, আর আমরা ওই মা মা বলে। এদিকে তো আমার টিয়া পাখিটা তো মা মা করেই, আর এদিক দিয়ে মা মা করে, আর ওই দিক দিয়ে কা 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 করে। ওকে আবার কি বিস্কিট দেন বা অন্য কিছু দেন তা খাবে না, পাউরুটি বিস্কুট এইসব জিনিস কিচ্ছু খাবে না, রুটি ফুটি, শুধু মাংস খাবে। আমার হাত থেকে একমাত্র সবাই মাংস খাবে, মাংস ছাড়া কিচ্ছু খাবে না। হ্যাঁ না, তারপর সেই মাংস ঘুম থেকে উঠে, ওদের তো মাংস সিদ্ধ করা থাকে, সকালবেলা খায়, সেই আবার ওই ঘুম থেকে উঠে কে করে আবার মাংস, মানে ওদের তো হাড় সাইড করে মাংস ছাড়িয়ে আবার দিয়ে রেখে খায়, কা 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 করবে, ভয় পায় না, সামনেই খায়, সামনেই খায়, খুব ভালো লাগে। কিছু দিলে, কিছু করলে যে ওই যে খায়, মানে খেলে খুব ভালো লাগে দেখলে। আবার যদি ও মাংস খায়, আবার কি অন্য কিছু দিলে খাবে না, মাংসই খাবে, মাংস ছাড়া কিচ্ছু খাবে না, সব চালাক। এতে তো সবসময় অলরেডি মাংস থাকে বলে, তাই জন্য আমার কোনো অসুবিধা হয় না, মাংস দিয়ে দিবি খেয়ে কি সুন্দর আবার চলে যায়। আসলে তো আমাদের এখানে 2-3টে নারকেল গাছ আছে পাশের বাড়ি, ওই দুটোর পরে একটা 3টে, ওই বড় গাছটা বাচ্চা দিয়েছে, এই কারণেই মনে এখান থেকে নিয়ে গিয়ে ওইখানে চলে যায়, বউকে খাওয়ায় কি বাচ্চা হয়েছে বাচ্চাদের খাওয়ায়, খুব ভালো লাগে দেখলে পরে। আমাদের ছাদে জল দেয়, ছাদে গিয়ে দেখলাম, কদিন আমি ছাদে গিয়ে দিয়ে এসেছিলাম, সেটাই চিনে গেছে আমাকে, এখন আমাকে, আমি আর ছাদে যাই না, বারান্দা থেকেই খাই। একটু নড়বো চড়বো, শাড়িটা এত ভারী না, নড়তে চড়তে পারছে না, কিরকম গরম লাগছে, মানে গায়ে কাটা কাটা কাটা, ওই মানে চুমকির কাজ করা পুরো ভর্তি, চুমকি পাথর স্টোনের পুরো কাজ করা, পুরো কাজ, মানে একটু ফাঁকা নেই, পুরো কাজ চুমকি, ভালো পুরো চুমকি দিয়ে, মানে পুরো পুঁতি দিয়ে কাজ করা, পুরো অল বডিতেই, নড়াচড়া যায় না। অনেকদিন পরে ভাবলাম কথা বলবো না, তাহলে একটু বললাম, মুখে বেরিয়ে গেল, চঞ্চল তো, চুপচাপ বন্ধ করে থাকতে পারি না, চট করে বেরিয়ে গেলাম। আমি আবার লিপস্টিকের কালারটা একটু পাল্টেছি, এটা বলেছি, কোনো দিন এরকম লিপস্টিক পরিনি, ফার্স্ট পরলাম, এত বছরের এই ফার্স্ট আমি এই কালার লিপস্টিক পরলাম। বাই, টাটা। রান্না টান্না করাই আছে রাত্রির বেলা, দেখি মেয়ে যদি বলে রুটি খাবো তো রুটি করে দেবো, আর নাহলে ভাতই খাবো, মাছের ঝোল সবই করা আছে, মোটামুটি সব কিছু রান্নাই করা আছে, 2-3 রকম রান্না করাই আছে। ওকে, বাই।